আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাইবেন। বিশেষ করে আমি কিছু কথা বলতে চাই। যদি কারো ভালো লাগে তো কমেন্টসে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। বিশেষ করে আমি বর্তমানে বেগম জিয়া মরহুম শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী গুরুতরভাবে আহত। তার সিকিউরিটি চিকিৎসা কোনো দিকে কোনো গাফিলতি যে না হয়, তাই ওনাকে নিয়ে প্রশ্ন। বিশেষ করে চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন দেশের থেকে, চীন থেকে 10 জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। আমেরিকার থেকে আজকেও ডাক্তার আসার কথা, তানারা আসতেছে। আপনারা সবাই বেগম জিয়ার লাইয়া দোয়া করবেন। নামাজ পড়ে দোয়াটা করলে আমাদের মাটি মানুষের জাতি হিসাবে আমাদের গর্ব। বেগম জিয়া শহীদ রাষ্ট্রপতির সহধর্মিণী গুরুতরভাবে অসুস্থ বা আহত। তেনার সাথে কোনো পর্যায়ে দেশনেত্রী খালেদা জিয়া, আপসনী নেত্রী, আমার আপনার সারা বাংলাদেশের মা, বাংলাদেশের মাটি ও মানুষের মা, 18 কোটি মানুষের পক্ষ থেকে সালাম ও দেওয়ার জন্য, বা বিশেষ করে আমরা প্রবাসের থেকে দোয়া করার ছাড়া আমরা তো আর যেতে পারুম না, আর যাওয়া তো সম্ভব না। তা আশা করি আমাদের 18 কোটি মানুষের মা, তিনি সুস্থ হবেন। আশা করি আল্লাহ আমাদের নিরাশ করবে না। তা আপনাদেরকে একটি নিউজ দিতে চাই, কিন্তু গুজবে অনেক 2 দিন ধরে পুরোই গুজব ছড়াইছে যে বেগম জিয়া হসপিটালে মারা গেছে। এটা কিন্তু ভুয়া। এগুলি গুজবে কান দিবেন না। আর বিশেষ করে আমাদের কিছু মিডিয়া আছে যে তারেক জিয়া এখনো, মিডিয়ার তেনে অনেক কিছুই শোনা যাচ্ছে যে তারেক জিয়া আসতেছে না কেন। বাইরে আমি একটা কথা বলি, তারেক জিয়া আসতেছে না কেন? তারেক জিয়া আসার এখনো সময় হয় নাই। আর বিশেষ করে তারেক জিয়া দেশনেত্রী, দেশের প্রধান, দেশের 18 কোটি মানুষের মাথা হইছে তারেক রহমান। শহীদ জিয়া রহমানের পুত্র। তিনি আসবেন শুধু খালেদা জিয়ার লেগে না, খালেদা জিয়ার ছেলে না, এটা 18 কোটি মানুষের গর্ব।
তিনি দেশের জন্য দেশ চালানোর নেতৃত্ব দিবেন। তিনি আসবেন, এমন না যে আসতেন না, আসবেন, কিন্তু সময় লাগবে। আর তার পক্ষে, একার পক্ষে সম্ভব না। যেন কইলাম, আসলাম, দেইখা আবার আমি চলে যাব, এরকম না। তার একটা সিকিউরিটি আছে, সিকিউরিটি গেট আছে। সরকার এই মুহূর্তে এই সিকিউরিটিটা দেওয়ার লাইগা এখনো উপযুক্ত সময় হয় নাই। এখন একটা বিচ্ছিন্নিত একটা দেশের মধ্যে অনেক কিছুই হচ্ছে। কিছুটা আসতেছে মিডিয়াতে, আবার কিছুটা আসতেছে মিডিয়া ছাড়া। আমরা একটি জিনিস ভাবতে চাই যে তারেক রহমান দেশের একটা গর্ব, শহীদ প্রেসিডেন্টের জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। এমনও তো আছে, সময় তো এমন আছে, তো বলতে হতে পারে, খালেদা জিয়া এমনও আছে বলতে পারে যে আমার যা কিছু হয়ে যাক, তোমার এখনো হওয়ার সময় হয় নাই। সেই জিনিসটা তো হতে পারে, সেই জিনিসটা এখনো হতে পারে, এটা আমিও মানি। তারেক রহমানের দেশ চালানোর উপযুক্ত চেয়ারম্যান। আমি কইলাম, আসলাম, চলে গেলাম, কিন্তু আমি যাইতে পারম, দেখতে পারম, কিন্তু আমার দ্বারাতে দেশ চালানোর মতন, দেশকে নেতৃত্ব দেওয়ার মতন আমার ওই ক্ষমতাটা এখনো হয়নি। তাই আমিও বুঝি যে একটা মার, একটা সন্তানের জন্য মার যেরকম কষ্ট, একটা সন্তানের তেরকমই মার মতন হাহাকার। তো ভাইবেন না, তেমন দিন আল্লাহ না করুক, বেগম জিয়া সুস্থ হবেন। বাংলার 18 কোটি মানুষের দোয়া, আমার দোয়া বা কারো দোয়া উসিলায় আল্লাহ এমন দিন না করুক, সুস্থ করবেন আল্লাহ। সেই প্রার্থনাটাই আমি বলবো, আল্লাহর কাছে দোয়া করেন তিনি সুস্থ হন, শেখ হাসিনার ফাঁসির মৃত্যুটা যেন দেখা যেতে পারে। এটা আপনার আমার কথা। আর একটু বিশেষ করে ডক্টর ইউনূস স্যারকে আমি আবারও বলবো, দ্রুতভাবে কোনো চিকিৎসা যেন কোনো গাফিলতি না হয়, যেন যেটা লাগে একটু তদারকি করবেন, দেখবেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, 3 বাহিনীকে বলবো যে খালেদা জিয়ার যেন কোনো গাফিলতি না হয়, দেশ নেত্রীর কোনো 3 বারের প্রধানমন্ত্রী কোনো গাফিলতি যেন না হয়। আমি এই 3 বাহিনীর কাছে ওয়াদা করতে চাই বা সিকিউরিটি চাই। এই সিকিউরিটিটা আপনারা দিবেন। আর বিশেষ করে আমি আগামীকালকে আরেকটা নিউজ দেব অন্য একটা টপিক নিয়ে। তা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই লাইভটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বেগম জিয়ার সাথে, ম্যাডামের লেগে দোয়া করবেন যে ম্যাডাম সুস্থ হবেন। আশা করি আপনার আমার গর্ব, নেতৃত্ব দেখার বা খালেদা জিয়ার বাঁচার খুবই দরকার। তিনের সাথে